আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ব্লেজার প্যাটার্ন মেকিং মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা ভায়ারের ট্যাগ প্যাকের মেজারমেন্টগুলো খুব নিখুঁতভাবে বুঝেছিলাম। আজ আমরা সরাসরি সফটওয়্যারে ব্লেজারের মূল বডি ফ্রেম এবং ব্যাকপার্টের শেপ ড্রাফটিং করা শিখব। গার্মেন্টস সেক্টরে ইন্টারভিউ দিতে গেলে বা প্রফেশনালি কাজ করতে গেলে এই ফর্ম বা ব্লক তৈরি করাটা সবচেয়ে বেশি নোটিশ করা হয়, কারণ আপনার বেসিক ব্লক যদি ঠিক না থাকে তাহলে কলার বা হাতা কোনোটি বডিতে পারফেক্ট সেট হবে না। তাই কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি কিছু পার্সোনাল ট্রিক্স শেয়ার করব যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে। তো চলুন মূল কাজ শুরু করা যাক। এ পর্যন্ত কাজ আমি গত ভিডিওতে করেছিলাম, আজ এখান থেকেই শুরু করব। এবার আমি এখান থেকে চলে যাব F1। এখান থেকে প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে প্যারালাল করব 34.75। এরপর আমরা চলে যাব মেজারমেন্ট শিট। অ্যাক্রস ব্যাক শোল্ডার টু শোল্ডার মেজারমেন্ট 17/4, হাফ হবে 8.625। প্যারালাল সিলেকশন করলাম, এই লাইন থেকে নেব 8.625। আবারও চলে যাব মেজারমেন্ট শিট। 12 নম্বর পয়েন্ট শোল্ডার ড্রপের মেজারমেন্ট আছে 214। প্যারালাল সিলেকশন করলাম, এই লাইনটিকে নেব 2.25। এবার সিলেকশন করব বেজিয়ার। শোল্ডারের এই পয়েন্টটি ক্লিক করব, চলে যাব ডিএল। এখান থেকে আমাদের শোল্ডারের মেজারমেন্ট নেব। আমাদের শোল্ডারের মেজারমেন্ট শিটে দেওয়া আছে 5.25, সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট। এবার প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে প্যারালাল করব 0.5। আমি যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে এখান থেকে অ্যাক্রস শোল্ডার 514 এবং আমাদের শোল্ডার ফরওয়ার্ড দেওয়া আছে 1/2 ইঞ্চি, ইতিমধ্যে যে মেজারমেন্টটি আমরা নিলাম। এখন আমি আবারও বেজিয়ার সিলেকশন করব এবং শোল্ডার পয়েন্ট থেকে চলে যাব ডিএল। এখান থেকে আমি স্ট্রেট আর্মহোলের মেজারমেন্ট নেব। স্ট্রেট আর্মহোলের মেজারমেন্টে দেওয়া আছে আর্মহোল স্ট্রেট 918, 9.125। এবার আমি বেজিয়ার সিলেকশন করে এটি হলো আমার ব্যাক নেক পয়েন্ট, শোল্ডার পয়েন্ট এবং ব্যাক নেক ড্রপ। এটি হলো আমার আর্মহোল পয়েন্ট। আমি শোল্ডার পয়েন্ট থেকে বটম পর্যন্ত দুটি অংশে ভাগ করব। এবার ডেভেলপ দিয়ে এখান থেকে 1.5 ইঞ্চি নিচে একটি মার্ক নেব, -1.5। এই পয়েন্ট বরাবর আমি নেব ওয়েস্ট পজিশন। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন চেস্ট পজিশন বরাবর একটি এলিমেন্ট টেনে দিলাম। F3 থেকে লেন স্টার সিলেকশন করে এই লাইনটিকে আমি ইনকেস করব।
F1 থেকে ডেভেলপ সিলেকশন করে এখান থেকে একটি পয়েন্ট নেব 1.25। শোল্ডার পয়েন্ট থেকে নিচের দিকে একটি পয়েন্ট নেব -0.5। এ বরাবর একটি এলিমেন্ট টেনে দিলাম। আবারও ডেভেলপ সিলেকশন করলাম। ন্যারো ওয়েস্টের মেজারমেন্ট নেব আমি এখান থেকে 6.75 -6.75। আর বটম পজিশনে মেজারমেন্ট নেব 7। আমি সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করে শোল্ডারের এই লাইনটিকে 3টি অংশে ভাগ করব। বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টেনে দিলাম। এবার আমি বেজিয়ার সিলেকশন রেখে বটম পজিশন থেকে ন্যারো ওয়েস্ট পজিশন, এরপর এই পয়েন্টে ক্লিক করব। এবং অতিরিক্ত যে পয়েন্টটি নিয়েছিলাম এখান থেকে ক্লিক করে এ পয়েন্টে ক্লিক করে চলে যাব আমি শোল্ডার লাইন। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করে এই পয়েন্টগুলিকে ইনসার্ট করে দেব। আমি পুরো এই অংশটিকে বড় করলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করে দিলাম। F3 থেকে রিশেপ। আমি আর্মহোলের এই শেপটি মডিফাই করব। এটি হলো আমার ব্যাক নেক। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক নেক ওকে এবং ব্যাক পার্টের এই অংশটি ওকে। আমি চলে যাব আমার টিসপ্যাকে। এখান থেকে এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দেখব, অথবা আমি পিডিএফ ফাইলটি অন করে দেখব এই যে আমাদের ব্যাগের যে দুপাশে দুটি সিলিট আছে এই সিলিটের মেজারমেন্ট আছে কিনা। এই পিকচারটিতে লক্ষ্য করুন, এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে লক্ষ্য করুন টু ব্যাক বেন্ট অফ 8.5। তো আমরা মেজারমেন্টটি পেয়ে গেছি। আর এই বেন্টের উইথ দেব আমি 1 ইঞ্চি 2 সুতা। তাহলে আমরা চলে যাব সফটওয়্যারে। F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম। বটম থেকে এখানে আমি অন করে একটি মার্ক দেব 0.25। এরপর এখান থেকে দেব 8.5, 8.5। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দেব। বটমের এই লাইনটি টেনে দিলাম। সেকশন পয়েন্ট সিলেকশন করে এই পয়েন্টটিকে সেকশন করে দিলাম। F1 থেকে প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে প্যারালাল করব 1.25। এখান থেকে একটি পয়েন্ট নেব -0.75। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। F1 থেকে বেজিয়ার সিলেকশন করে এই লাইনটি টেনে দিলাম। বটমের এই লাইনটিও টেনে দিলাম।
এবার আমি বটমের এই অংশে শেপ দিব। দেখতে পাচ্ছেন? ওকে। এবার আসুন ব্লেজারের মিডল ব্যাক, যেটাকে আমরা মিডল ব্যাক অথবা ব্যাক সিম বলে থাকি। এই ব্যাক সিমের মধ্যে একটি শেপ আছে। এই শেপটি দেওয়ার কারণ হলো ব্লেজারটি পরার পর যেন পিঠের শেপের সাথে লেপ্টে থাকে। এবার চলুন এই শেপটি আমরা তৈরি করব। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং আর্মহোলের এই পয়েন্টে মেজারমেন্ট নেব 1/4। অ্যাক্রস পয়েন্টের এ পজিশনে মেজারমেন্ট দেব -0.25 এবং চেস্ট পজিশনে দেব 0.5। তো প্রিয় টপার, এখানে একটি টিপস বলে দিই, তা হলো বাম সাইডে উপরে যে মেজারমেন্ট বক্স আছে এখানে খেয়াল করবেন, মাউসের ক্লিক করার পর এখানে যেই মেজারমেন্ট শো করবে, অর্থাৎ মাইনাস শো করলে মেজারমেন্ট মাইনাস দিয়ে নেবেন, আর যদি প্লাস শো করে তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নেই। 0.5। এরপর এ পজিশনে দেব -0.75 আর বটম পজিশনে দিলাম -0.875। তো এখানে 75 দিলেও সমস্যা নেই। এবার আমি বটমের এই পয়েন্টে ক্লিক করলাম, শিফট বাটনটি চেপে ধরে এইভাবে লাইনটি টেনে দেব। ব্যাক নেক, আমি এই অংশটি বড় করি, ডি শেপ সিলেকশন করলাম এবং ঠিক এই পয়েন্ট বরাবর দিয়ে দিলাম। আর বাকি যা শেপ আছে ওকে। তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্টের প্যাটার্নটি ওকে। আমি এখান থেকে অতিরিক্ত লাইনগুলিকে ডিলিট করে দিই। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অফ করে দিলাম, ডিলিট বাটন প্রেস করলাম এবং এই লাইনগুলিকে আমি ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম। ইনসার্ট সিলেকশন করে এই পয়েন্টগুলিকে ইনসার্ট করে দিলাম। বন্ধুরা, আজ আমরা ব্লেজারের ব্যাক পার্ট বা মূল বডির ফ্রেম বা ব্লক ড্রাফটিং সম্পূর্ণ করলাম। আমাদের ব্লেজারের বেসিক কাঠামো এখন সম্পূর্ণ রেডি। আগামী তৃতীয় পর্বে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং এবং ডিমান্ডিং কাজটি শিখব, তা হলো ব্লেজারের ফ্রন্ট প্যান্ট তৈরি করা এবং বডির সামনের অংশের নিখুঁত বেস্ট শেপ বা ডাট সেট আপ করা। আজকের প্রসেস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এক্ষুনি নিচে কমেন্টস করে আমাকে জানান, আমি প্রতিটা কমেন্টসের উত্তর দেব। আর ভিডিওটি আপনার ফেসবুক বা গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।